সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, সূরা মুজাম্মিলের কি পাওয়ার, কি ফজিলত, কি মুজিজা দেখুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা মুজাম্মিল যে ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরে প্রশান্তি দান করবেন। যার দুঃখ কষ্টে ভরা অন্তর আছে, যার হৃদয়ে অনেক বেশি অশান্তি কাজ করে, তারা সূরা মুজাম্মিল পাঠ করুন। তার হৃদয়ে প্রশান্তি আসবে। রাতের এবাদতে আগ্রহ বেড়ে যাবে, তাহাজ্জুদের নামাজে আগ্রহ বেড়ে যাবে। ধৈর্য ধারণ উৎসাহ যোগাবে। আল্লাহর নৈকট্য লাভ হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সূরাটা পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তার কষ্টগুলো দূর করে দিবেন এবং আধ্যাত্মিক পরিশুদ্ধি দান করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় পেয়েছি। এটা হলো, যে ব্যক্তি সূরা মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, এই সূরাটা যে ব্যক্তি পাঠ করবে প্রতিদিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার দিদার নসিব হয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার সাক্ষাৎ হয়ে যেতে পারে, মুলাকাত হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ব্যক্তি প্রতিদিন এই সূরাটা পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুশ্চিন্তা, মানসিক মানসিক চাপ, কঠিন পরিস্থিতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুক্তি দান করবেন। তো এবং যে ব্যক্তি এটা পাঠ করবে ডেইলি, প্রতিদিন নিয়মিত পাঠ করবে, ইসলামিক স্কলার এবং বুজুর্গ অনেক কেরামতদের মতে তারা বলেছেন, প্রতিদিন নিয়মিতভাবে যদি সূরা মুজাম্মিল পাঠ করে, আর্থিক সচ্ছলতা আসে, ঋণ পরিশোধ সহজ হয় এবং রিজিকে বরকত লাভ হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি পাওয়ার, কি ফজিলত! প্রতিদিন মাত্র একবার, কিন্তু উপকার কি? আর্থিক সচ্ছলতা আসে, ঋণ পরিশোধে সহজ হয়, রিজিকে বরকত লাভ হয়। যাদের পারিবারিক অশান্তি, দাম্পত্য কলহ লেগে থাকে, তারাও এই সূরাটা যদি প্রতিদিন একবার করে পাঠ করেন, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন ভালো হবে এবং পারিবারিক শান্তি ব পারিবারিক শান্তি ভালো আসবে ইনশাআল্লাহ। আরেকটা গুরুত্বপূর্ণ আমল দেখুন, যে ব্যক্তি সূরা মুজাম্মিল পাঠ করে, হ্যাঁ, বিচারকের সামনে যাবে, যেকোনো বিচারকের সামনে যাবে, নিশ্চয়ই যে সূরা মুজাম্মিল পাঠ করে যাবে, তার প্রতি বিচারক অত্যন্ত মেহেরবান হয়ে যাবেন, দয়াবান হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিশ্চয়ই বুঝতে পারছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা যদি কেউ লিখে রোগীর গলায় যদি টানিয়ে দেয় সূরা মুজাম্মিলটা, তাহলে রোগ রোগ আরোগ্য হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমরা সূরা মুজাম্মিলের পাওয়ার এবং ফজিলত আমরা কিন্তু জানলাম। সূরা মুজাম্মিলের আরেকটা ফজিলত দেখুন, যে ফজিলতের কথা আমরা আ বলতে চাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিপদের সময় সূরা মুজাম্মিল পাঠ করবে, সে বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে ব্যক্তি সূরা মুজাম্মিল, যে ব্যক্তি প্রতিদিন ৭ বার করে পাঠ করবে, আল্লাহ তাকে জীবনে কোনোদিন ভরণ-পোষণের কষ্টের ভিতর তাকে ফেলবেন না। তার কোনো খাবার-দাবারের কষ্ট এবং তার পড়া এবং তার যে জীবন চলার পথে যে ভরণ-পোষণগুলো আছে, এই কষ্টে সে কখনো পড়বে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ গায়েবীভাবেও তাকে ব্যবস্থা করে দিবেন। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য মুমিন মুসলিমকে জানাতে শেয়ার করে